আর এইভাবে কিন্তু টানলে কিন্তু ফুলের পাপড়িগুলো অনায়াসেই চলে আসে। আর এগুলো কিন্তু পুরো কচি একদম। আজকে কিন্তু এক গোছা পুরো হলুদের ফুলটা নিয়ে চলে এসেছি। আর এই হলুদের ফুল এই সময় প্রচুর গাছে হলুদের ফুল ফোটে। আর এই হলুদে কি সুন্দর কালার, একটা বাগানে পুরো ভর্তি হলুদের ফুল, একটা পুরো সাদা কালার আর একটা হালকা হালকা পিঙ্কের ছোঁয়া আর সাদা কালার আছে। আর এই ফুল কিন্তু দারুণ একটা সেন্ট হলুদের মতো। আর হলুদের যতটা উপকারিতা এই ফুলের কিন্তু ততটাই উপকারিতা। আর এই ফুল কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। এবার এই ফুলগুলো কিন্তু ধুয়েছি ভালো করে, কিন্তু ধোয়া হলেও এর ভিতরে একটু অল্প অল্প নোংরা লেগে আছে। আর এটা পুরো পরিষ্কার করে 5-6 বার ধুয়ে নিতে হবে। আর ঠিক এই ফুলগুলো আমি ছিঁড়ে নেবো। এই ফুলের পাপড়িগুলো এইভাবে টেনে নেব। পাতা পড়েছে, তারপর এই যে হলুদের ফুলের এটা নিয়ে নিয়েছি অংশটা। আর এইভাবে কিন্তু একটু কুচি কুচি করে নেবো, নিয়ে জলে দিয়ে দেবো। এইভাবে ধুয়ে ধুলে করে কেটে নিয়েছি, আবারও নিয়ে নিচ্ছি। আর এই যে ভিতরের অংশ যেটা, এটাও নিয়ে নেব। এগুলো কাটতে লাগবে না। আর এগুলোতে এত ছোট ছোট এক জায়গায় গোছানো যাবে না, যা হাতে চেপে চেপে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর বেশি নিচের দিকে ফুল নেবো না, এই পুরো একদম ডোকার দিকে যে ফুলটা আছে সেটা নেব। আর এই ভিতরে পাপড়ি গুলো এগুলো নিয়ে নেবো। এই যে কুড়ে কুড়ে এইগুলোও নিয়ে নেব। পাঁচ ছবার মোট ধুয়ে নিয়েছি। আর জলটা, হলুদের জলটা কতটা পরিষ্কার দেখো। আর পুরো পুরো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তুলে নিচ্ছি এইভাবে নিংড়ে, জলটা একটু ঝাড়িয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে। আর দেখতে কত সুন্দর লাগছে। কড়াইটা গরম হয়ে গেছে। আর আগে থেকে আলু কেটে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো তেলের মধ্যে। ভাজা আলুগুলোতে একটু হলুদ দিয়ে দিচ্ছি।
একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। আর আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভেজে নেব লাল করে। আলু ভাজাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাটা, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো থেতো করা রসুন। কাঁচা রসুনটা একটু ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদের ফুলগুলো কেটে ধুয়ে রাখা, সেগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, যেহেতু এটা শাক তাই লবণের পরিমাণটা অল্প করে দিই। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একদম বাঁধাকপির পাউরুটি যেভাবে আমরা রান্না করি কিছু কিছু করে, একদম সেরামই লাগবে। হলুদের ফুলগুলোর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চিমটি মতো সামান্য গোলমরিচ তার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়োটা ভাজার মধ্যে সব জায়গায় এভাবে মিশিয়ে নেব। আর ভাজাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু একটু তেল বেশি ব্যবহার করিনি। এবারে একটা নিয়েছি, পাত্র নিয়েছি, তাতে এই ভাজাগুলো তুলে নিচ্ছি। আমার হলুদের ফুলের রেসিপিটা একদম বানানো রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এটা খেতে কিন্তু ভালো, খেলে এই ফুলের কিন্তু খুব উপকার হলুদের মতো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো।